হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাইকে মাতুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন। আজকে হচ্ছে বুধবার। এই ব্লগটি আমি বুধবারে শ্যুট করেছিলাম, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে দেখেন সকালে উঠে আশিবাসি সমস্ত সেরে এখন বাজে সকাল 11টা। আর সকাল 11টার থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে রান্না বান্না দিয়ে তার ভিতরে সংসারের সমস্ত কাম সকালে সেরে এখন এসেছি। দেখেন এখন আজকে এই ঘরটার একটু মেকওভার করব। তো অনেক দিন থেকেই মনের মধ্যে ছিল যে করব কিন্তু টাইমই পাচ্ছিলাম না। তো এখনই পেয়েছি যখন আজকে, তো ভাবলাম যে আজকে করে ফেলি। আর আজকে আমার ছেলেটাও বাড়িতে নেই, তো ওকে নিয়ে ওর বাবা গিয়েছে ঘুরতে, তো ওর জন্য তো আজকে একটু ফ্রি আছি। তো ভাবলাম যে এই ঘরটাকে একটু মেকওভার করে ফেলি। আর মাঝে মধ্যে একটু ঘরের এটা ওটা এদিক ওদিক করে পরিবর্তন করবেন, দেখবেন একটু আলাদা রকমের ভাইব আসে। এসব কামগুলো করতে গেলে জানেন তো যে আগে সব কিছু বাসি কর্ম সেরে তারপরেই করতে আসতে হয়, না হলে ওসব কাম পড়ে থাকবে। তো আজকে সকাল সকাল বাসি কর্ম সবই করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এখনও দুপুরের রান্নাটাও আমি তুলে দিয়ে ও সাইডে চলে এসেছি। আরও রান্না করতে গেলে একভাবে রান্না করতে থাকলেও হয় না, কেন কি আমাদের বাড়িতে আর কেউ নেই বাচ্চাটাকে ধরার মতন, ওর জন্য তো ওদিকে রান্নাটা হতে থাক আর এদিকে আমি যতটুকু পারছি কামটাকে একটু আগিয়ে রাখছি। কেন কি ছেলেটা বাড়িতে নেই, ও আসলে আর হবে না কিছু। ওর বাবা নিয়ে গিয়েছে, আর ওর বাবাকে বলেছিলাম সকালে যে ওকে একটু নিয়ে যাও, বাইরে ঘুরিয়ে নিয়ে আসবে, ও ফাঁকে আমি কামগুলো করে ফেলবো। আর এগুলো ও থাকলেও না, শুয়ে থাকলেও হতো না, কেন কি শব্দ তো হবেই। কেন কি আমি এগুলোকে জাগাতে এদিক ওদিক করছি, একটু শব্দ না হয় তো পারবে না ওর জন্যতে। তো ওর জন্য দেখেন অনেক কষ্টের পরে গোদরেজটাকে আমি এমন করে রেখেছি। ফার্স্টে ভেবেছিলাম যেমন ছিল ওটা হয় কি না, ও জায়গাটা গোদরেজটাকে সরিয়ে দিলে, কিন্তু দেখলাম যে র্যাকটা ওখানে রাখলে আর গোদরেজটা রাখার জায়গা হচ্ছিল না। তো এখনও হবে না, এখনও বেডটাকে সরাতে হবে। তারপরে গোদরেজটা এমন করে রেখে সাইডে ভাবছি র্যাকটাকে রেখে দেবো। তো মনে মনে দাঁড়িয়ে ভাবছিলাম কেমন করে কি রাখা গেলে হয়। বেডরুমে আর কোনো জায়গাই নেই, দেখতে তো পারছেন দুটো বেডরুম, অল্প একটু জায়গা, তার মধ্যে যা জিনিসপত্র রয়েছে তা কোনটা কোন দিকে রাখবো ওটাই মাথাতে আসছে না। তো এই বেডটাকে ভাবছি যে এমন করে সিধা করে রাখবো, এখন এমন ছিল এমন করে ঘুরিয়ে দেবো, তাই ভাবছি গোদরেজটা তো কষ্ট মষ্ট সরিয়ে নিলাম, এখন এই বেডটা সরাতে গিয়েও সমস্যা হচ্ছে, এখানে ওখানে খালি বাজছে। তো আবার গোদরেজটাকে টেনে এদিকে আনা লাগবে, তারপরে বেডটাকে সরালে হবে। তো আজকে অনেকই পরিশ্রম হয়েছে, এই ফার্স্ট অনেক দিন পর এত কষ্টের কামটা করেছি। বর থাকলে হতো, কিন্তু বর বাড়িতে নেই। আর বর থাকলেও ওনাকে এসব কাম বললে উনি করতে চায় না, কেন কি বলে তুমি যা পারবে করো, না পারলে করার দরকার নেই। আর আমাদের মেয়েদেরকে তো জানেনই, মাথার মধ্যে একবার যেটা আসবে সেটা করেই ছাড়ি। আর আমরা সব দিন চেষ্টা করি যে ঘর বাড়ি যেমন করে হলেও সুন্দরভাবে রাখবো। তো ওর জন্য তাই দেখেন এদিকে কষ্ট মষ্ট বেডটাকে ঘুরিয়ে নিলাম। আর ঘরের মধ্যে না অত একটা জায়গা নেই, ওর জন্য তো একটু সমস্যা হচ্ছে, কেন কি এদিকে টানলে ওদিকে গোদরেজে বাচ্চা, এমন করে অনেক কষ্টের পরে বেডটাকে ঘুরিয়ে নিয়েছি আর জায়গায় সেট করেছি। তো কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো চলেন আগে বেডটাকে এপাশ ওপাশ দুপাশ ঠেলতে ঠেলতে দেখেন এমন করে সিধা করে রেখেছি। আর এখন দেখেন জিনিসপত্র একটা কাম করতে আসলে আর ছড়িয়ে ছিটিয়ে আরও আরেকটা কাম বেড়ে যায়। এখন এগুলোকেও সব গুছাতে হবে, সব বেডের উপরে ঢিপ দিয়েছি। আর সংসারের কাম করা, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, এটা হচ্ছে একটা প্রতিভা, না কোনো মানসিক রোগ। কেন বলছি বলুন তো বন্ধুরা, কত লোক আছে এমন যে এমন ফেলে কাম করা দেখে বলে হয়তো কোনো মানসিক রোগ আছে, যে সপ্তাহে সপ্তাহে ঘর পরিষ্কার করি, ঘরের প্রতি এত যত্ন অজ্ঞান নিই, হয়তো কোনো মানসিক রোগ হয়ে আছে। তাদেরকে বলতে চাই মানসিক রোগ আমার মধ্যে না, এটা হচ্ছে আমার সংসারের প্রতি একটা ভালোবাসা বলতে পারেন, বা সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করাটা, এটাও হচ্ছে একটা প্রতিভা যা আমার মধ্যে রয়েছে। এটা সবার মধ্যে দেখা যায় না। সংসারের প্রতি যেসব লোকেরা এমন প্লে আগ্রহী হয়ে কাজ করে তাদের মধ্যেই দেখা যায়। তাই তাদেরকে বলতে চাই এটা কোনো মানসিক রোগ নয়।
এটা হচ্ছে আমার মধ্যে থাকা একটা প্রতিভা। যেই যাই বলুক না কেন, সংসারটাকে সুন্দর করে গড়ে তোলা এটা হচ্ছে আমাদের কর্তব্য, সেটাই করে চলছি, আগেও করব। আর ওই যে বলে লোকের তো কওয়া কাম, লোকে কবে না তো কে বলবে। তো এই হচ্ছে কথা, লোকে বলতে থাক, আমাদের কর্ম আমরা করতে থাকি। তো এটা তো সব দিন লোকের ওইসব কথায় কান না দিয়ে আগে বাড়তে থাকতে হবে। আর সংসারের প্রতি এমনই কামকাজ আগ্রহ করে করতে হবে। লোকেরা যা বলছে বলতে থাক, সে কথা কানে না দিলেই চল। তোর একটাকে দেখেন অমন ফুলে রাখলাম, কেমন হয়েছে বলবেন। তো ওখানে ভাবছি ওই যে ফুলের তোড়াটা রয়েছে ওটা রাখবো ওখানে। আর এখানে না আমি মনে মনে ভাবছিলাম যে ইনভার্টারটাকে একবার এ সাইডে নিচ্ছি, একবার ও সাইডে নিচ্ছি, কেমন করে রাখলে হবে। তো বেকার আমার চেষ্টাটা গেল। এখানে আবার যেমন জায়গায় রেখে দিয়েছি, দেখলাম কি ভালো লাগছে না, আর একদম রাস্তার উপরেই হয়েছে। তো এখানে দেখেন একবার এই ব্যাটারিটাকে সরানোর চেষ্টা করছি, একবার ইনভার্টারটাকে সরানোর চেষ্টা করছি। দেখছিলাম যে একটু সরিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু এতই ওজন ব্যাটারিটা সরানো আমার দ্বারা সম্ভব নয়। আর বড় বাড়িতে নেই, না হলে ওনার কাছ থেকে একটু হেল্প নেওয়া যেত, কিন্তু উনি তো নেই বাড়িতে। আর ওনাকে বললে উনি করতো না, জানেন না, উনি এসব কাম পছন্দ করে না। প্রতিদিনই আমার কাছে বলে যে আজকে একটা কালকে একটা, প্রতিদিনই তুমি কাম করতে থাকো নতুন নতুন করে একটা। একটু কোনো সময় বসারও টাইম পাও না, বাচ্চাটা নিয়ে তাড়না দিন ভরে। তারপরে রোজ যে একটা যোজনা মাথার মধ্যে আসতে থাকে, আজকে এটা করব, কালকে ওটা করব, ঘরটাকে আরও একটু সুন্দর করে রাখবো। তো এই যে দেখেন এমন করে সেট করেছি, সব কিছু কেমন হয়েছে বলবেন। এই যে দেখেন এমন করে রেখেছি, আর এখন একটু আলাদা রকমই লাগছে ঘরটাকে। আর মাঝে মধ্যে এমন একটু পরিবর্তন কেই না পছন্দ করে, আর এমন একটু পরিবর্তন করলে মনটা আর একটু খুশি লাগে। তো ওই যে ছেলেটা এসেছে, মাঝে একটু ব্রেকও নিয়েছিলাম। ছেলেটা এসেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে যে ডিম আলু সিদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো ছালিয়ে এদিকে আবার তরকারিটাও তুলে দিয়েছি, হয়েও এসেছে। এখন দেখেন আর একটু পরে নামিয়ে দেবো। আর দুপুরে রান্না বান্না বলতে এদিকে ডিমের ঝোল, আর ওদিকে দেখেন কুমড়োটা, অল্প একটু কুমড়ো ছিল ওটা ভেজে নিয়েছি। সকালেই ভেজেছিলাম, দুপুরের জন্য আর একটু রয়ে গিয়েছে। তো সকালে দিয়েছিলাম আলু সিদ্ধ, কুমড়ো ভাজা, ভাত করেছিলাম, ওটাই খাওয়া হয়েছিল। তো কুমড়ো ভাজাটা একটু রয়ে গিয়েছে, ওটাও দুপুরে খেয়ে নিলে হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না। আর ওই যে বলেছিলাম আজকে একটু ওদিকে কাম করতে গিয়ে বেশি কিছু রান্নাও করতে পারছি না, কেন কি ও কামটা না করলেও না, যখন লাগিয়েছি তো ওটা কমপ্লিট তো করতেই হবে। তো ওই যে দেখেন আর একটাকে না নিয়ে আসছিল কোথাও রাখার জন্য, জায়গা পেলাম না যে কোথায় রাখবো। তো অনেক চেষ্টার পরে এই জায়গাটাই রাখার জন্য খুঁজে বের করেছি বা করতে পেরেছি, অনেক কষ্টের পরেই বেরিয়েছে জায়গাটা। তো কেমন কি করে করেছে যে দেখেন, তার ফাঁকে ছেলেটাও উঠে পড়েছে। আর আমি একভাবেই কাম করছি না, মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে করছি। কেন বলুন তো, একটু রেস্ট না নিলে নিজেরও তো কষ্ট হয়, তো ওর জন্যতে। তো এখানে ঝাড়ুটাও আমার কমপ্লিট করে নিয়েছি। আর ওই যে সেদিন মেলাতে গিয়েছিলাম, মেলার থেকে কি নিয়ে আসছি, আমাদের এখানে মেলা হয়েছিল, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। মাঝে কটা করেছিলাম, আর কটা করতে বাকি রয়েছে, দুদিন গিয়েছিলাম পরস্পর। তো কি নিয়ে আসছি ওটা আপনাদেরকে দেখানো হয়নি, তো ভাবছি যে ওইসব জিনিস দিয়ে আজকে ঘরটাকে ডেকোরেশন করবো। গেস্ট রুমটাকে আর একটু সুন্দর ফুলে রাখবো, বেডরুমটাকে তো সব দিনই সুন্দর করে রাখি আমাদের, কিন্তু গেস্ট রুমটাকে কেউ আসলে থাকতে দিলে আমাদের বেডরুম খুব সুন্দর না হলে কেমন করে হবে। তার জন্য তো চেষ্টা করছি আজকে, দেখি একটু ডেকোরেশন করা যায় কিনা। আর ডেকোরেশন করবো, কিছু সামান নিয়ে আসছি মেলার থেকে কিনে, ওসব দিয়েই করবো। আর ওই যে দেখেন ফুলের তোড়াটা ওখানে রেখে দিয়েছি, আর এখানটা দেখছেন এই যে বস্তাগুলো রেখে দিয়েছি, সাইডগুলো কেটে কেটে ওখান থেকে গুছিয়ে দিচ্ছি। তার উপরে ওই জামাগুলো ভাঁজ করে রাখবো। আর এটা আনার পর থেকে না আমার জিনিসগুলো রাখতে আর একটু সুবিধা হয়েছে, একটু জায়গা বের হয়েছে। তো অনেক জিনিসই ধরছে, 6টা না 5টা সেলফ রয়েছে জিনিসপত্র রাখার জন্য, তো ওর জন্য তো একটু সুবিধা হচ্ছে। তো দুটো সেলফে পরেরটা রাখছি, আর একটাতে ছেলেরটা নিচের
লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। তো আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখেন এদিকে কোলে নিয়ে ছেলেটাকে এখানে আমার জামা প্যান্টগুলো গোছাতে হচ্ছে, ও ওখানে কোলে না উঠে থাকবে না। তো এখন অত একটা কাম নেই, এখন খালি এই জায়গাটাকে গোছালে হয়ে যাবে। আর ওই যে আলমারির সেলফটা দেখছে ওটাকেও একটু ভাবছি আজকে ডেকোরেশন করব। তো এখানে দেখেন ছেলেটার যত খেলনা জিনিসপত্র যেসব ও না খেলে ও সবগুলো দিয়ে ওখানে আমি ডেকোরেশন করছি। আর দেখাই কি কি নিয়ে এসেছিলাম মেলার থেকে, ওগুলো দেখাবো। তো এখানে আমি দেখেন বারবার ওর খেলনাগুলো রাখছি আর ও চেয়েছে নিচ্ছে আমার কাছ থেকে। ও যতবার রাখার জন্য চেষ্টা করছে ও শতবার আমার কাছ থেকে নিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছে সব। আর এটা ও খেলনা দেখে এমনি টাইমে থাকলে খেলতে যাবে না, যখন ও জিনিসটা নিয়ে কিছু করব তখনই সেটা ওর দরকার। তো এদিকে আমার সমস্ত কাম কমপ্লিট। এখন চলেন বেডটাকে একটু পরিষ্কার করে নিই, তারপরে দেখাই কি কি নিয়ে এসেছিলাম মেলার থেকে, ওগুলো দেখাবো চলেন। আর এখানে প্রত্যেক দিন কাম করতে করতে আর বলেন না, এই যে কাম করতে লাগবেন দেখবেন এখনই দেখতে দেখতে বেলা চলে যায়। যতই চেষ্টা করি সময়ের সাথে চলার জন্য কিন্তু চলতে পারি না। এই কাম করতে করতে দেখবো যে দুপুর হয়ে এসেছে, দুপুরের কাম করতে করতে সন্ধ্যা হয়ে যায় এমন হচ্ছে। তা চলেন এদিকে ছেলেটাকে ওই যে নিচে খেলতে দিয়ে ও জিনিসপত্রগুলো যেসব জিনিস দিয়েও না খেলে ওগুলো দিয়ে দিয়ে একটু ডেকোরেশন DIY করছি। দেখেন এনে বসে ওর ছোট ছোট জামা প্যান্টগুলো যেসব ও একদম হওয়ার সাথে সাথে ওকে দেওয়া হয়েছিল কিনে, ওইসব জামা প্যান্টগুলো এখন তো আর কোনো কামের না। তো এই পুতুলগুলোকে পরিয়ে পরিয়ে দেখেন অমন করে রেখে দিচ্ছি। ছেলেটার খেলনা দিয়ে দেখেন দুটো সেলফ আমি কমপ্লিট করে নিয়েছি ডেকোরেশন করে। আর এই যে দেখেন কি কি নিয়ে আসছিলাম ওগুলো আপনাদেরকে দেখাই। তো এই যে যেদিন ফার্স্ট গিয়েছিলাম ওদিন এসব কিছুই কিনেছিলাম। এই যে ওর জন্য দুটো খেলনা আর এই যে দুটো কটনস নিয়ে আসছি দরজার জন্য, ডোর কটনস নিয়ে আসছি। আর ওই যে ভিতরে দেখেন ওর ভিতরে যে কতগুলো ফুলদানি নিয়ে আসছি ছোট ছোট, ওটা নিয়েছে জানেন না 5টা নিয়েছে 100 টাকা নিয়েছে। তো এই যে সবগুলো কিনে নিয়ে আসলাম এই যে ঘরটা ডেকোরেশন করার জন্য। দেখেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। ছোট ছোট ফুলদানিগুলো বেশি বড় নয়, সেলফের ভিতরে ঠিক মতন অ্যাডজাস্ট হবে এমন ছোট ছোটগুলোই খুঁজছিলাম, এগুলোই পেয়েছি। বাড়ি থেকে যখন মেলা দেখতে বের হয়েছিলাম তখনই মনে মনে ভেবেছিলাম যে এসব জিনিসই কিনবো, আর বেশি টাকার মধ্যেও কিনিনি। ফার্স্টের দিনই গিয়েছি 300 না 400 টাকার মধ্যে যা যা কিনেছি। তো ফাইনালি দেখেন এমন ফুলে ডেকোরেশন করেছি। আর সারাদিনের কষ্টের ফল আমার গেস্ট রুমটার মেকওভারটা কেমন হয়েছে বলবেন। আর এই যে দেখেন লাইট দিয়েও ডেকোরেশন করেছি, লিচু লাইটগুলো দিয়ে। তো কেমন হয়েছে বলবেন। আশা করছি আজকের ব্লগটি ভালো হয়েছে। আর যদি ভালো হয়ে থাকে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন সবাই। চাইলে আমার ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর একটা লাইক কমেন্টও অবশ্যই করে দেবেন, কেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো ওর জন্যতে আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম। আশা করছি আজকের ব্লগটি কিছুটা অংশ আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হচ্ছে নেক্সট